হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটর পোলাও। কিভাবে ঝরঝরে একটি মটর পোলাও তৈরি করা যায় তাও অল্প সময়ে, এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রেখেছি। আমি 3 কাপের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। এটা আমার ফ্রোজেন মটরশুঁটি, আমি 1 কাপ মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার একটি হাঁড়িতে আমি দিয়ে দিব সাদা তেল। এখানে আমি 1 কাপের মতো সাদা তেল দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এই আদা বাটাটাকে আমি হালকা একটু ভেজে নেব। খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদা বাটার কাঁচা স্মেলটা চলে যায়। আদাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা যে চালগুলো আছে সেই চালগুলো আমি এখানে দিয়ে দেব। চালগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। দেখুন আমি কিন্তু চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে চালটাকে ভাজতে হবে, তাতে করে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হবে। আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখবেন নিচে যেন লেগে না যায়। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমরা একটু কমিয়ে দেব, একটু সময় নিয়ে চালটাকে ভাজবো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি চালের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা কিন্তু একটু সময় নিয়ে চালটাকে ভাজবেন। যদি পোলাওটা ঝরঝরা করতে চান তাহলে কিন্তু চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর আমি গরম জল দিয়ে পোলাও রান্না করব, এই জন্য 3 কাপ আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর ডাবল পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুটন্ত গরম জল। আমি 6 কাপের মতো জল গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পোলাওয়ের চালগুলো খুব ভালো করে জলের সাথে মিক্সড করে দেব। আর আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি। আপনারা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ একটু জলের সাথে গুলে তারপর দিয়ে দেবেন। দিয়ে চালটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। দেখুন এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার আমরা যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো আমরা এখানে দিয়ে দেব। আমি কিন্তু মটরশুঁটি ফ্রোজেন করে রাখি। কিভাবে বাড়িতে খুব সুন্দরভাবে মটরশুঁটি ফ্রোজেন করা যায় সেই রেসিপিটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করে দেব। এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি 1/2 চা চামচের মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা একটু পরিমাণ মতো দেবেন, বেশি চিনি দিতে যাবেন না, তাতে করে কিন্তু মিষ্টি হয়ে যাবে। এবার ধুয়ে রাখা মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এই সময় কিন্তু লবণটা একটু টেস্ট করে দেখবেন, যদি আপনাদের লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণটা অ্যাড করে দেবেন। আমি লবণটা অফ ক্যামেরায় টেস্ট করে নিয়েছি, আমার আর লবণের প্রয়োজন নেই, এই জন্য আমি আর লবণ এক্সট্রা দেব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করব। কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবেন, চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা ভালো মতো ফুটবে না। আর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ঢাকনাটা 15 মিনিট আগে খুলবেন না। এবার ঢেকে আমরা 15 মিনিট অপেক্ষা করব। হয়ে গেছে আমাদের 15 মিনিট। এবার ঢাকনাটা তুলে আমরা চেক করে দেখব যে পোলাওটা কতখানি হয়েছে। আমি খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। যদিও এখন আপনাদের মনে হতে পারে যে একটু হালকা হয়তো ভিজা ভিজা আছে, পোলাওটা খুব একটা ঝরঝরে হয়নি, কিন্তু যখন ঠান্ডা হবে একদম ঝরঝরে হয়ে যাবে। আপনারা জলের মাপটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন আর গরম জলটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন পোলাওটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে। হয়ে গেল আমার খুব সহজে মটর পোলাও। আশা করি বাড়িতে আপনারা এইভাবে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আপনাদের একটু হলেও ভালো লাগবে। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।